হ্যালো, আমি ডক্টর দেবাশিস মণ্ডল, জেনারেল অ্যান্ড ল্যাপারোস্কোপিক সার্জন। আমাদের কাছে প্রচুর রুগী আসে গল ব্লাডারের পাথর নিয়ে, অর্থাৎ পিত্তথলিতে পাথর। এবং পিত্তথলিতে পাথর ইউএসজি রিপোর্ট দেখে যেই বললাম রুগীকে বা তার বাড়ির লোককে, তাদের প্রথম প্রশ্ন হলো, ডাক্তারবাবু পাথর কত বড় হয়েছে, ছোট না বড়? সকলেরই ধারণা পাথর ছোট হলে বোধহয় ভালো, বড় হলে বোধহয় বেশি খারাপ। ব্যাপারটা কিন্তু সেরকম নয়। পাথর ছোট এবং বড় দুই ধরনের পাথরই কিন্তু খুবই ডেঞ্জারাস, কোনোটাই কিন্তু কারো থেকে কম নয়। ছোট হলে বরঞ্চ তার কমপ্লিকেশান হওয়ার চান্স আরও বেশি এবং তাড়াতাড়ি। ছোট পাথর হলে, ছোট ছোট অনেকগুলো পাথর থাকলে কীরকম কমপ্লিকেশান হওয়ার চান্স বেশি? ছোট পাথর থাকলে সেই ছোট পাথর গলব্লাডার থেকে পাস করে গলব্লাডার বাইল ডাক্টে চলে যেতে পারে, অর্থাৎ পিত্তনালীতে। পিত্তনালীতে যদি পাথর চলে যায় সেক্ষেত্রে কিন্তু জন্ডিস হতে পারে। আর সেই পাথর যদি পিত্তনালী থেকে আবার প্যানক্রিয়াটিক ডাক্টে চলে যায়, অর্থাৎ অগ্নাশয় নালীতে, সেক্ষেত্রে কিন্তু প্যানক্রিয়াটাইটিস হতে পারে। এবং প্যানক্রিয়াটাইটিস কিন্তু খুব ডেঞ্জারাস জিনিস, যেটা কিন্তু মাল্টি সিস্টেম ফেলিওর করে দেয়, অর্থাৎ মাল্টি অর্গান ফেলিওর প্যানক্রিয়াটাইটিস থেকে হতে পারে। তাই ছোট পাথর মানেই যে ভালো সেটা কিন্তু একদমই নয়। এবং ছোট পাথর হলেও কিন্তু যত তাড়াতাড়ি সম্ভব তার অপারেশন করে নেওয়া উচিত, কারণ এই পাথর ছোট ছোট জিনিস মানেই যেখানে খুশি চলে যাবে, গিয়ে ব্যাঘাত ঘটাবে। তাই পাথর ছোট হওয়া মানেই কিন্তু সেটা কোনো খুশির খবর নয়। আচ্ছা, বড় পাথর হলে তাহলে কী কী সমস্যা বেশি হতে পারে? বড় পাথরেও তো সমস্যা হতে পারে, যেমন অনেক দিন ধরে বড় পাথর থাকলে যেমন কন্টিনিউয়াস গলব্লাডারে ইনফেকশন হবে, ব্যথা হবে। সেই বড় পাথরটা গলব্লাডারের যে সিস্টিক ডাক্ট, অর্থাৎ গলব্লাডারের নেকে গিয়ে আটকে যেতে পারে। আটকে গিয়ে গলব্লাডারের মধ্যে পায়োসিল হতে পারে, অর্থাৎ ইনফেকশনে পুজ জমে যেতে পারে, বা মিউকোসিল হতে পারে, অর্থাৎ গলব্লাডারের মধ্যে অনেক মিউকাস বা সিক্রেশন জমে গিয়ে মিউকোসিল হতে পারে। আর কি হতে পারে? সেই বড় পাথরটা বাইল ডাক্টকে, কমন বাইল ডাক্টকে চেপে ধরতে পারে, ফলে জন্ডিস হতে পারে, যেটাকে কিন্তু আমরা মেরিজি সিনড্রোম বলি। আর কি হতে পারে? সেই বড় পাথর গলব্লাডারের ওয়ালটাকে ধীরে ধীরে খেয়ে ফেলে, অর্থাৎ ক্ষয়ে গিয়ে সেটা কিন্তু খাদ্যনালীতে চলে যেতে পারে, এবং খাদ্যনালীতে গিয়ে খাদ্যনালীতে অবস্ট্রাকশন করে দিতে পারে, যেটাকে আমরা গলব্লাডার আইলিয়াস বলি। তাই গলব্লাডারের পাথর ছোট হোক বা বড় হোক, কোনোটাই কিন্তু নিশ্চিন্ত হওয়ার কোনো ব্যাপার নেই। দুটোরই কিন্তু চিকিৎসা একই, অপারেশন করে গলব্লাডারটা বাদ দিতে হবে, যেটাকে আমরা কোরিসিস্টেক্টমি বলি। সেটা ল্যাপে হতে পারে বা ওপেনে হতে পারে, কিন্তু রেজাল্ট কিন্তু একই। তাই যখনই গলব্লাডারের পাথর বা সেই জাতীয় সমস্যা দেখা দেবে, তাই তখনই আপনারা যত শীঘ্র সম্ভব সার্জারি ডাক্তারবাবুর কাছে পরামর্শ নিন এবং যত দ্রুত সম্ভব অপারেশন করিয়ে নিন।